নমস্কার, আমরা নবোদয় মিশনের দশম শ্রেণীর ছাত্র। আমার নাম তোমাস ভাই। আমার নাম অমর মাইতি। আমার নাম রিজু দাস। আমরা একটি জিওগ্রাফি ছোট মডেল তৈরি করেছি। সেটি হলো জিও স্টেশনারি এবং সানসিনক্রোনাস উপগ্রহ। এটি তৈরি করতে লেগেছে একটি কার্ডবোর্ড, কিছু লাইট, কিছু টুকরো এবং একটি বল। আমরা জানি যে আমাদের মহাকাশে যে সমস্ত উপগ্রহ রয়েছে সেগুলিকে কয় ভাগে ভাগ করা যায় বা কি করা যায় সেটা আমরা অনেকেই জানি না, এবং এই মডেলটির সাহায্যে আমরা সেটি তুলে ধরতে চলেছি। আমাদের মহাকাশে যে সমস্ত উপগ্রহগুলি প্রেরিত রয়েছে সেটিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি জিও স্টেশনারি উপগ্রহ, যেটি হচ্ছে পৃথিবীর আবর্তন গতির সাথে পশ্চিম থেকে পূর্বে পাক খাচ্ছে। আরেকটি হচ্ছে সান সিনক্রোনাস উপগ্রহ, যেটি হচ্ছে আমাদের উত্তর থেকে দক্ষিণ দিকে পাক খাচ্ছে। জিও স্টেশনারি উপগ্রহটা পৃথিবীর যে নিরক্ষীয় তল রয়েছে সেই নিরক্ষীয় তলের সাথে সামঞ্জস্য রেখে 24 ঘন্টায় একবার করে পাক খাচ্ছে। আর যে সান সিনক্রোনাস উপগ্রহটা রয়েছে সেটি হচ্ছে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ প্রান্তে গড়ে প্রায় 14 বার করে পাক খাচ্ছে। যেমন ভারতের INSTS এবং রাশিয়ার GONS। জিও স্টেশনারি মানে জিও সংস্থার উপগ্রহের সেটি একটি উদাহরণ হলো ভারতের IRS এবং ফ্রান্সের SPOT। এবার আমরা জানবো যে এই যে সমস্ত উপগ্রহগুলি রয়েছে এই উপগ্রহ সম্পর্কে বা এই উপগ্রহ থেকে আমরা কি কি তথ্য জানতে পারি। এই যে দু ধরনের উপগ্রহ রয়েছে, এই দু ধরনের উপগ্রহ কিন্তু আলাদাভাবে তথ্য আমাদেরকে দেয়। যেমন ধরুন হচ্ছে জিও স্টেশনারি যে উপগ্রহটা রয়েছে, এই জিও স্টেশনারি উপগ্রহটা আমাদের পৃথিবীর কোথায় কত তাপমাত্রা বা আবহাওয়া সম্পর্কে সমস্ত তথ্য আমাদেরকে প্রেরণ করে। যেমন ধরুন যে কোথায় কত পরিমাণে বৃষ্টি হবে, কতটা পরিমাণে গরম পড়বে, কতটা পরিমাণে ঠান্ডা পড়বে, এই সমস্ত তথ্য আমাদের আবহাওয়া অফিসে পাঠায়। আর এই আবহাওয়া অফিস থেকে সেটি আমাদের কাছে প্রেরিত হয়। আর সান সিনক্রোনাস উপগ্রহ থেকে জানা যায় মাটির গভীর এবং কোথায় খনিজ সম্পদ লুকিয়ে আছে সে সম্বন্ধে জানা যায়। নমস্কার, আমরা এই ছোট মডেলটি বক্তৃতাতে